একে অ্যারেস্ট করুন, ওকে অ্যারেস্ট করুন, এভাবে কিন্তু রাজনীতি হয় না। তাহলে কিন্তু আমরা বীরভূমেই জয়লাভ করতাম। এমনই বিস্ফোরক মন্তব্য করলেন বিজেপির রাজ্য সভাপতি ডক্টর সুকান্ত মজুমদার। কি বললেন তিনি কর্মী সম্মেলনে এসে, দেখে নেব আজকের এক্সক্লুসিভ প্রতিবেদন সিঙ্গুর টিভি নিউজের পর্দায়। সিবিআই কে বলুন একে অ্যারেস্ট করে দিতে, সঙ্গে সঙ্গে আমরা জিতে যাবো, হবে না। ওকে জেলে ঢুকিয়ে দিন, যারা জিতে যাবো, হবে না। অনুব্রত মণ্ডল জেলে ছিল না, আছে কিনা জেলে? বীরভূম জিতেছি আমরা, কারণ আমাদের শাস্ত্রে বলে বীর ভোক্তা পছন্দ হয়। আপনি আপনার সম্পত্তি খেতে পারবেন না, আপনার নিজে। আপনি পরিশ্রম করে যদি সংগঠন তৈরি করতে পারেন তাহলে জিতবেন, যদি পরিশ্রম করে তৈরি করতে না পারে, যে যাকে চ্যালেঞ্জ করুন কোনো জিতবেন। আপনাকে আপনার লড়াই আপনার সামর্থ্য অনুসারে, আপনার পুরুষার্থ অনুসারে করতে হবে, আমাদেরকে পুরুষার্থ অনুসারে করতে হবে, তবেই আমরা জিতবো, নচেত জিততে পারবো না। উনি একটা পরিপ্রেক্ষিতে বলেছেন। সবচেয়ে বড় কথা, ওনার নিজের যে লোকসভা কেন্দ্রের এবারে যে উনি জিতেছেন, উনি নিজের উদাহরণই দিলেন যে 7টার সময় চিফ মিনিস্টার প্রেস কনফারেন্স করে বলল যে বালুরঘাটে আমরা জিতে গেছি। তখন আমরা 1000 ভোটে এগিয়েছিলাম। তারপর রাত্রি 2টো অবধি আমি নিজে ছিলাম, নিজে থেকে আমাদের একজনও কাউন্টিং এজেন্ট বেরোয়নি এবং তারপরে জয়ের সার্টিফিকেটটা নিয়ে এসেছি। এই প্রসঙ্গেই তিনি বলেছেন যে সংগঠনকে শক্তিশালী করতে হবে, বুথ স্তরে আমাদের সংগঠনকে কাজ করতে হবে, যার যা দায়িত্ব আছে তাকে পালন করতে হবে। এই প্রসঙ্গে উনি এই কথাটা বলেছেন। আর একটা জিনিস দেখা যায় যে ছবি তোলার প্রবণতা, যেটা উনিও বললেন যে মিটিং হচ্ছে, মিছিল হচ্ছে বা কোনো জায়গায় নেতা যাচ্ছে, আপনারা যারা পদে আছেন যাচ্ছেন, ছবি তুলে চলে আসছেন, মিডিয়া বাইট দিচ্ছেন বা এরকম করে চলে আসছেন, এতে নেতা হওয়া যায় না, ফিল্ডে থাকতে হয়। তো আপনাদের একটা বড় অংশের লোক আছে যারা শুধুমাত্র মিডিয়া বাইট এবং ছবি তুলতেই ব্যস্ত থাকে, এরকম একটা কি মানে ব্যাপার প্রকাশ্যে চলে এলো? না না, এরকম কোনো বিষয় না। আসলে দেখুন, এই সোশ্যাল মিডিয়া আসার পরে যেহেতু সবার একটা করে অ্যাকাউন্ট চালু আছে, তো খুব স্বাভাবিকভাবে এটার মধ্যে খুব দোষেরও কিছু নেই। কিন্তু উনি ওই পরিপ্রেক্ষিতেই বলেছেন, মানে ছবি কেন্দ্রিক রাজনীতি হয় না, এটাও আরেকবার প্রমাণ করেছিলেন। বাস্তবতাটাই বলেছেন, বাস্তবতাটাই উনি বলেছেন যে কেবলমাত্র ছবি তুলতে তিনি বারণ করেননি। ছবি কেন্দ্রিকতা, হ্যাঁ, কেবলমাত্র ছবি তুললে হবে না, তার সাথে ভূস্তরে কাজ করতে হবে, মানুষের কাছে যেতে হবে, মানুষের কাছে পৌঁছতে হবে। উনি খুব ভালো একটা উদাহরণ দিয়েছেন যে আমরা লক্ষ্মীর ভাণ্ডারের কথা বলছি, কিন্তু আমাদের যে উড়িষ্যাতে যে আমাদের সরকার সুভদ্রা যোজনা নিয়ে এসছে, যে বছরে 50,000 টাকা পাওয়া যাবে, 4,500 টাকা করে প্রতি মাসে পাওয়া যাবে। এটা মানুষের কাছে আমাদের নিয়ে যেতে হবে। আমরা যেরকম ক্ষমতা আসবো আমরা এরকম প্রকল্প চালু করবো। এই প্রসঙ্গেই বলেছি। তার নাম প্রণয় রায়, পরিচয়, স্টেট অফিস সেক্রেটারি। এই যে হলেও মানুষের যে মানে বুদ্ধির যে শুভ বুদ্ধির যে উদয় হয়েছে, এটাতেই আমরা বোঝা যাচ্ছে। এটাতেই ধন্যবাদ জানাচ্ছি আমি সুকান্ত মজুমদারকে, বিজেপির সভাপতি উনি। তার কারণ এই কথাটা তো আমরা বলে আসছিলাম, এই কথাটা দীর্ঘদিন ধরেই আমরা আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবারই বলে আসছিলেন যে এই যে নির্বাচন এসে গেলেই, কখনো লোকসভা নির্বাচনের প্রাককালে বা কখনো পঞ্চায়েত নির্বাচন বা কখনো বিধানসভা নির্বাচনের প্রাককালে, এই যে কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে বিজেপি নিজেদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করে, এটা আমরা বারবারই বলে এসেছি আপনাদের। কখনো ইডি, কখনো সিবিআই, এদেরকে বিরোধী রাজনৈতিক দলের ওপরে, বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রতি ওপরে দেখে লাগিয়ে এদেরকে কখনো গ্রেপ্তার করা হচ্ছে, কখনো 16 ঘন্টা, কখনো 20 ঘন্টা, কখনো 24 ঘন্টা এদের বাড়িতে টানা জিজ্ঞাসাবাদ চলছে। নেট ফল কি? নেট রেজাল্ট 0। আজ পর্যন্ত 2014 পর থেকে 2014 এই কেন্দ্রে এই মানুষের বিরোধী সরকার 2014 সালে এসেছে। 2014 থেকে আজকে 2024, আজ পর্যন্ত আপনি বলতে পারবেন যে সিবিআই দায়িত্ব নিয়ে কোনো কেসের সিবিআই নিষ্পত্তি করেছে বা সেই কেসের ফয়সলা হয়েছে? হয়নি। নেট রেজাল্ট 0। এরা শুধুই রাজনৈতিক হাতিয়ার হিসেবে ইডি, সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে বিরোধী রাজনৈতিক দলের নেতাদের প্রতি এরা ব্যবহার করে এসেছে। এবং এরা যে ভেবেছিল যে এইভাবে এরা বাংলার মাটিতে বাংলার ক্ষমতায় আসবে, বাংলার মানুষের মন জয় করবে। কিন্তু আমরা বরাবরই তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকে আমাদের নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় বারবার বলে এসছেন যে এই ধরনের এই যে প্রচেষ্টা, এটা বাংলার মানুষ কখনো সফল হতে দেবে না। বাংলার মানুষ শুভবুদ্ধি সম্পন্ন মানুষ, বাংলার মানুষ রাজনৈতিক সচেতন মানুষ, বাংলার মানুষ জানে কোনটা ঠিক কোনটা ভুল। এই যে কথাটা উনি বারবার বলছিলেন যে এরকম ফোন করে দাদাকে অ্যারেস্ট করে দিন, ওকে অ্যারেস্ট করে নিন, এই কথা এটাই বলছি, ওদের নেতারা যে যে জায়গায় দেখেছে তৃণমূলের সংগঠন শক্তিশালী, যে যে জায়গায় দেখেছে
যে তৃণমূলের প্রার্থীকে হারানো যাবে না, সেই জায়গাতে গিয়ে ওরা টার্গেট করেছে আমাদের নেতাদেরকে, টার্গেট করেছে আমাদের নেতৃত্বকে, এবং টার্গেট করে পূর্ব পরিকল্পিতভাবে ভোটে জেতার জন্য রাজনৈতিক যাতে সুবিধা পায় তার জন্য ওরা আমাদের নেতৃত্বের পেছনে আমাদের নেতাদেরকে ইডি এবং সিবিআই সহ কেন্দ্রীয় এজেন্সিগুলোকে দিয়ে ওরা হেনস্থা করে গেছে। এটা আমরা বারবার বলে এসেছি। আজকে আমাদের কথাটাই আজকে কিন্তু সুকান্তবাবু বলে ফেললেন। ধন্যবাদ জানাচ্ছি সুকান্তবাবুকে, তার কারণ দেরিতে হলেও যে মানুষের সুমতি হয় এটা তারই প্রমাণ। সুকান্তবাবুকে আমি বলবো এভাবেই আপনি আরও যে সত্যি কথাগুলো রয়েছে সেগুলো মানুষের কাছে তুলে ধরুন, তাহলে মানুষ অন্তত, তাহলে আপনাদেরকে তো ভোট দেয়নি, আপনাদেরকে তো বাংলার মানুষ ছুঁড়ে ফেলে দিয়েছে। আজকে এত কিছু, আজকে বাংলার বিরুদ্ধে এত চক্রান্ত, এত অত্যাচার, এই যে কেন্দ্রীয় এই যে সমস্ত এজেন্সিগুলোকে দিয়ে আমাদের নেতাদেরকে এত হেনস্থা করা, 100 দিন সহ আবাস যোজনা সহ বিভিন্ন প্রকল্পের টাকা আটকে রাখা, এত হেনস্থা, এত চক্রান্তের পরেও বাংলার মানুষ কিন্তু তাদের রায় দিয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষে, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পক্ষে এবং আমাদের সরকারের উন্নয়নের পক্ষে। মানুষ কিন্তু আবারও ভরসা দেখিয়েছে, মানুষ আবারও আশীর্বাদ করেছেন আমাদের সরকারের প্রতি, মমতা বন্দ্যোপাধ্যায়ের প্রতি, অভিষেক বন্দ্যোপাধ্যায়ের প্রতি, তৃণমূল কংগ্রেসের প্রতি। তাই আমি বলতে চাই যে এই কথাটা আমরা নির্বাচনের আগে বারবার বলে এসেছি, আপনাদের মারফত বলেছি, কখনো অন্য কোনো সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের মারফত আমরা বলে এসেছি। আজকে এই কথাটাই, আমাদের কথাটাই ভোটের পরে ওনারা বুঝতে পেরেছেন যে এইভাবে বাংলার মাটিতে তৃণমূল কংগ্রেসকে হারানো যাবে না। তাই ওনারা এই কথাটা বললেন, আমরা ধন্যবাদ জানাই সুকান্তবাবুকে। সাংগঠনিক জেলা তৃণমূল যুব কংগ্রেসের সভাপতি এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের একজন সৈনিক। ইতালিস মেকআপ স্টুডিও অ্যান্ড বিউটি একাডেমি। এখানে অতি যত্ন সহকারে উন্নত মেশিনের সাহায্যে বিউটিশিয়ান ও ব্রাইডাল মাস্টার্স কোর্স শেখানো হয় ন্যূনতম খরচে। অত্যাধুনিক পদ্ধতিতে মেকআপ এবং বিভিন্ন স্কিন ট্রিটমেন্ট শিখে স্বনির্ভর হয়ে ওঠার সুবর্ণ সুযোগ। এছাড়াও বিশেষ দিনে নিজেদের অপরূপা করে তুলুন আমাদের এই একাডেমিতে। কোর্স শেষে ISO দ্বারা স্বীকৃতপ্রাপ্ত শংসাপত্র দেওয়া হয়। যোগাযোগ করুন 8250678043 এই নাম্বারে। আমাদের কোনো শাখা নেই।